ঘড়িতে এখন বাজে 12টা আর বাবা মেয়ে সেজে গুজে বেরোচ্ছে এখন। কোথায়? ঠাকুর দেখতে। হ্যাঁ ঠাকুর দেখতে, আর একটুখানি বাড়িতে যাবো কারোর। কার বাড়িতে? এই দাদি দিদির বাড়ি। সকাল দুপুর রাত সব সময় শুধু ঘুরতে যাওয়া, পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে। আমার সুন্দর সুন্দর পাট, সুন্দর সুন্দর টাটা। ধরে রাখবে বাবাকে। আর এইরকম সব চেন টেন পুরি দিচ্ছি, জানি না আজকে আমার কি। এখন খাবো হচ্ছে গুড়ের শরবত। অ্যাকচুয়ালি কয়দিন ধরেই আমার একটুখানি গন্ডগোল হচ্ছে, তো সেই কারণে। আর গুড়ের মধ্যে এত ধুলোবালি নোংরা থাকে না, ছাঁকনি দিয়ে ছাঁকলেও মনে হয় যায় না। যাই হোক, গুড়ের শরবত সকাল সকাল। আশির বাবার আশি চলে গেছে হচ্ছে ওই বাড়িতে, মানে আমাদের পুরনো বাড়িতে। আর এখনও আমার রান্না বসানো হয়নি, বসে বসে একটু ল্যাদ খেলাম, ফোন দেখলাম। এখন হচ্ছে এটা খেয়ে তারপর হচ্ছে রান্না বসাবো। তারপরে ল্যাদ খেলাম, মানে ফোন দেখলাম, একটু ফোন দেখে তারপরে এখন এই শরবতটা খেয়ে তারপরে এখন হচ্ছে রান্না বসাবো। এটা হচ্ছে আরশির পঞ্চমী ড্রেস, না পঞ্চমী না, আজকে তো ষষ্ঠী, তাই তো? ষষ্ঠীর ড্রেস। কিন্তু এটা তো আগেকার জামা। আগের জামা নয়, এই দেখো, এটা নতুন একটা অর্ডার দিয়েছি। এরকমটা একটা আছেই আমার। একটা আছে, কিন্তু ওইটা তোমার ভালো হয়েছিল বলে আরেকটা অর্ডার করেছি। এটা তো কালার উঠে গেছিল, এই জন্য এটা আবার অর্ডার করেছি তোমার জন্য। কিন্তু একটা কথা আমার বলবো, আজ ষষ্ঠী কিন্তু তবু আমরা বেশি কোথাও ঘুরতে যাচ্ছি না। হ্যাঁ সেইটাই কারণ। বাবা নেই। বাবা কোথায় গেছে? বন্ধুদের সাথে ঘুরতে গেছে, আর আমাদেরকে এখন দুজন মিলেই ঘুরতে হবে। তাই তো, নতুন ট্যাগ লাগানো, তোমার যেহেতু ভালো হয়েছিল সেই জন্য আবার একটা অর্ডার করেছি এটা। এটা আমার একটা আছে তো এই জন্য বললাম। হ্যাঁ, আজকে কিন্তু বেশি কোথাও ঘুরতে যাচ্ছি না। কেন? কেন বাবা তার বন্ধুদের সাথে গেছে আজকে অন্য কোথাও ঠাকুর দেখতে। আমি মাকে বলেছি দুটো। আর আমরা কোথায় যাব? আমরা এই দিক থেকে একটুখানি ঘুরে আসবো। আমরা নিচের মন্দিরে বসবো। আশির মার মনটা টিকছে না, কাঁদলে কিন্তু আমি খুব কষ্ট পাবো। আশি, তুমি তো রোজ ঘুরতে যাচ্ছ বাবার সাথে, বাবা একটু ঘুরতে যাবে না? হাত ঢুকিয়ে পাটাকে টানছে। এটা কি প্যান্ট পরার স্টাইল? এই হয়ে গেল তো আবার। কি স্টাইলে পরলি ওটা প্যান্টটা আশি? বিদেশি স্টাইল নাকি ওটা? পায়ের ভেতর দিয়ে হাত ঢুকিয়ে পাটাকে টানছে। স্টাইলটা কিন্তু ভালো স্টাইল, সহজ বুদ্ধি। এই দেখো, এই কানের গুলো এই ড্রেসটার সাথে পরবো বলে আমি এনেছিলাম, 50 টাকা নিয়েছে এই কানের গুলো। হ্যান্ডমেড ওই জুয়েলারি গুলো পাওয়া যায় না সেখান থেকে, তো এই হ্যান্ডমেড কানের গুলো ওইখান থেকে কিনেছিলাম পরবো বলে। কিন্তু এইরকম ধরনের কানের আমি কোনোদিনই পরিনি, ফার্স্ট টাইম ট্রাই করছি। গোল্ডেনটা বেশি সুন্দর লাগছে, কিন্তু গোল্ডেনটা তো এটার সাথে যাবে না, এই ড্রেসটার সাথে। গোল্ডেনটা বেশি ভালো লাগছে। এটা এই কানের গুলো আমি অনেকবার দেখেছি সবাইকে পরতে, কিন্তু কিরকম করে পরতে হয় সেই ভাবতে ভাবতেই আমার প্রায় ধরো 15 মিনিট লেগে গেছে যে কিভাবে পরতে হয়। ই কেমন লাগছে? হয়নি তো, থাক এই গানের আর পড়তে হবে না, অন্য গানের বড়। কেমন লাগছে বলো, কেমন লাগছে আশি? খুব সুন্দর। এবার ওটা বাড়াও, তারপর চলো। এই ড্রেসটার সাথে ভালো লাগছে? হ্যাঁ ঠিক আছে, ভালো লাগুক আর খারাপ লাগুক একদিন তো পরি।
তোমরা সাধারণত আমাকে দেখবে আমি ওই নর্মাল যে সোনার কানের গুলো হয় ডায়মন্ড বসানো ছোট ছোট বা স্টোন বসানো ছোট ছোট সেরকম ধরনের কানের গুলো পরি। এইরকম কানের আমার ফার্স্ট টাইম ট্রাই করা। কেমন লাগছে এই ড্রেসটার সাথে অবশ্যই কমেন্ট করে জানিও। একটু খাবার পেলেই মনটা খুশি হয়ে যায়। বাবা রেখে চলে গেছে ঘুরতে, ঘরে কেঁদে কেটে তারপরে আসলো। এখন এখন পূর্ণিমা আন্টির পকোড়া দিয়ে দেখেই মন ভালো হয়ে গেছে একদম, তাই তো? ওই দেখো ওই দেখো নাচানাচি দেখো। কত? দেখে খুব সুন্দর মনে হচ্ছে। পূর্ণিমাদির পকোড়া দেখে মন ভালো হয়ে গেছে। আমি নিচ্ছি, তুমি ছেড়ে দাও। ফেলে দিলে কিন্তু 50 টাকা আবার রাস্তায় খেয়ে নেবে। ও আবার একটা এক্সট্রা দিয়েছে পূর্ণিমা আন্টি তোমাকে। খবর পেয়ে দৌড়ে চলে এসেছে, আর লেট করেনি আসি। খবর পেয়ে আর 1 সেকেন্ডও লেট করেনি। মন্দির থেকে মন্দিরে বসা যাবে না, আমাকে আগে পকোড়া কিনে দাও, মেঘে পকোড়া খেয়ে নি, তারপরে যা হওয়ার হবে। ওই যে পকোড়া দেখে এখন আর বাবার জন্য মন খারাপ চলে গেছে। কবি শঙ্কর ঘোষ, লোকে আমায় ভালোই বলে, দিব্যি চরণসুর, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই, হাত শিলাতে যাওয়ার পথে চেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম, হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি হতে এক এক রকম নাচে। ওমা দেখো নৃত্যনাট্য, যেই বলেছি আমি মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি, চিড়িয়াখানার নাম জানো তো? আমার সেজমেশু আদর করে দেখিয়েছিলে পশুরাজের কেশর, কদিন পরে চুন বসানো দেওয়াল জুড়ে, একই ঠিক অবিলম্ব সেই রকমই মূর্তি যেন দেখি, ক্লাসের মধ্যে যেই বলেছি সুরাঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে, শুনতে পেয়ে দিদিমণি অমনি বলে, শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো, বলি না তাই এসব কথা, সামনে থাকি খুব, কিন্তু সেদিন হয়েছে কি এমনি বেয়াকুব, আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে, শরণ মেঘের দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। নমস্কার। আজকে তো আশির বাবা চলে গেছে বন্ধুদের সাথে, আর আমরা আজকে ক্লাবেই বসেছিলাম, আর কোথাও যাইনি। তো ক্লাব থেকে এখন প্রোগ্রাম হলো একটু টুকটাক, আর এখন হচ্ছে আমরা নিয়ে এসেছি মুগলাই, আর মাম্মা এসেছে জানো, আর হচ্ছে বৌদি এসেছে। বৌদি দীপু চলে গেছে বাড়িতে, মানে বৌদির ভাই ছিল তো চলে গেছে বাড়িতে, আর আমরা বৌদি চলে এসছে, বৌদিরও একা একা ভালো লাগছে না, সেই কারণে তাই মুগলাই আর হচ্ছে নিয়ে এসছে হচ্ছে চাউমিন। তাই আজকে রাতের খাবার হচ্ছে মুগলাই আর চাউমিন। দেখলাম ঘড়িতে এখন বাজে 12:10। চলে এসেছি। গুড মর্নিং। গুড মর্নিং। বাবা জামা কাপড় খুলে কেন এই অবস্থা? নিচে খেলা কি করছিলাম, নিচে নিচে জিতলো না বাবা, সেই আনন্দে আনন্দ না, সেই আনন্দ মানে এটা অনেক মানে জামা কাপড় খুলে, হ্যাঁ এরকম আনন্দ। লাইট বন্ধ করে দিয়ে এসো, চলো বাই বাই, গুড নাইট।